এবার যখন আপনারা দুজন ক্রঞ্চের ব্যাপারে সবই জানতে পারলেন, তখন আপনাদের দুজনের মুশিকাসুরের কাছ থেকে পিছিয়ে আসাই শ্রেয় হবে। এবার আপনারা গজাননকে সেটা করতে দিন যা নিয়তির কাছে প্রথম থেকে নির্ধারিত। এসব ক্রঞ্চের উদ্ধারের জন্যই হচ্ছে। তোমাকে কি এখনো কোনো চিন্তা বিচলিত করে তুলছে? পুত্র, তোমার মা মুশিকাসুরের পত্নী আর তার মহাভক্ত সুবেনীকে কথা দিয়েছিল যে ওর স্বামীকে উমা সর্বদা রক্ষা করবে। সুবেনী চিরকালই সধবা থাকবে। যা উচিত, গজাননকে তো তা করতেই হবে। যদি মুশিকাসুরের কোনো অনিষ্ট হয়, তাহলে আমি সুবেনীকে কি উত্তর দেব? মা, আমি কথা দিচ্ছি আমি মুশিকাসুরকে বধ করব না। কিন্তু যে পাপও করেছে তার পাপের ভার তো তুলতেই হবে, তাই না? এখনই উপযুক্ত সময় নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার। মাতা পার্বতী আর মহাদেবের বিবাদে সব দেবতার মনোযোগ রয়েছে, তাই এখান থেকে আমি যত দূরে পালাবো ততই আমার ভালো। কেউ আসছে না তো আমার পেছনে? না, গজাননও আসছে না। সুরক্ষিত আমি। আরে পড়ে গেলাম আমি। আমি কথা দিচ্ছি মা যে আমি তোমার কথা ভঙ্গ হতে দেব না। মুশিকাসুরের আমি প্রাণ হরণ করব না, বরং এই প্রাণের মূল্য বোঝাবো আমি। অদ্ভুত বুদ্ধিমান আমার পুত্র, কিন্তু কতটা কষ্ট হয়েছে ওর যখন ওকে ওর দন্ত ভাঙতে হলো। ধন্যবাদ মা, আমার ভঙ্গ হওয়া দন্তকে পুনরায় ঠিক করার জন্যে। পিতাশ্রী, আমায় যাওয়ার অনুমতি দিন, কারণ এবার আমাকে এক বিশাল মুশিকের উপর বিশেষ নজর দিতে হবে। এটা আবার আমি কোথায় পড়ে গেলাম? ভোজন, সুস্বাদু ভোজনের গন্ধ পাচ্ছি আমি। যান ঋষিবর, শান্তনুর থেকে জেনে আসুন মাতার মহাভোগ প্রস্তুত হয়েছে কিনা। যথা আজ্ঞা ঋষিবর।
বলুন শান্তনু মশাই। ঋষি শান্তনু, ঋষিবর পরাশর মহাভোগ অর্পণ করার পূর্বে পূর্ণ আহুতি দেবেন, সেই জন্য উনি জানতে চেয়েছেন ভোগ তৈরি হয়েছে তো? হ্যাঁ ঋষিবর, শীঘ্রই মহাভোগের সব ব্যবস্থা সম্পন্ন হবে। অতি উত্তম ঋষি শান্তনু, কিন্তু এই কথাটার অবশ্যই খেয়াল রাখবেন যে মহাভোগ পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তৈরি করা হয়। অত্যন্ত শক্তিশালী চণ্ডী যজ্ঞের মহাভোগ এটা। পবিত্র নির্মল ভোগ দিয়ে সফল হবে আমাদের এই যজ্ঞ। মহাভোগ মানে অনেক কিছু ভোজনে পাওয়া যাবে। অনেকক্ষণ ধরে অভুক্ত আছি আমি, এটাই সঠিক সময়। চুরি করা আমার স্বভাব, তাই চুরি করে এখানে সব সুস্বাদু খাবারগুলো আমি খাবো। এখানেই থেকে এইসব ভোগ সামগ্রীকে পাহারা দাও, কিন্তু মনে থাকে যেন কেউ যেন এই ভোজনকে স্পর্শ না করতে পারে, না হলে সেগুলো অপবিত্র হয়ে যাবে। যথাজ্ঞা। কোনো স্পর্শই নয়, সব ভোজন আমি একা খাবো। কি সুস্বাদু ভোজন! এই ভান্ডার গৃহ থেকে শব্দ কিসের? এই এত বড় মুশিক ভেতরে এলো কি করে? এখানে প্রবেশ করে মহাভোগকে নষ্ট করার দুঃসাহস কি করে করলে তুমি? ক্ষুধার্ত ছিলাম আমি, তাই আহার করলাম। মূর্খ ঋষি, মহাভোগকে অপবিত্র করার জন্য ঋষি পরাশর অভিশাপ দেবেন তোমাকে। ও এই অভিশাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কে আছে ভিতরে? ঋষি শান্তনুকে এইভাবে কে বাইরে ফেললো? কেমন সংকট এসেছে এখানে? ওই ওই ওখানে আরে এত বড় মুশিক কোত্থেকে এলো? এত সাহস আমাকে আক্রমণ করা! সবাইকে আমি শাস্তি দেবা। কচি কচি করে কেটে ফেলে দেবো সবাইকে, কচি কচি করে একেবারে চালিয়ে পড়িয়ে শেষ করে দেবা। ঋষি আর বালকদেরকে দূরে বনে নিয়ে চলে যাও। যাও, পালাও, রক্ষা করো নিজেদের। আচ্ছা, তাহলে ওই দুষ্ট মুশিকাসুর এই আশ্রমবাসীদের উপর উৎপাত করছে।
আমার যজ্ঞ পণ্ড করিস দুষ্ট অসুর? কে তুই? আর আমাদের বিরক্ত করছিস কেন? আমি হলাম মশিকাসুর। আপনাদের সবাইকে গজাননের পক্ষ থেকে প্রণাম। আর আপনারা কেউ চিন্তা করবেন না। হে বরুণ দেব, আমায় এই অগ্নিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করুন। ঋষিবর, আমায় অনুমতি দিন যাতে আমি গিয়ে এই মুশিকাসুরকে একটু সুবুদ্ধি দান করতে পারি। একবার খুঁজে পাই উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো এই দুষ্ট বালককে। আরে এদিকে ওদিকে কোথায় খুঁজছেন অসুর মশাই? আমি তো এইখানে আছি। মনে হচ্ছে এই বালককে আমার এক্ষুনি শক্তি দেখাতেই হবে। সাবধান বালক, ওখানে দাঁড়াও, আমি আসছি। কোথায় পালালো? কোথায় গেল? মশিকাসুরের সাথে এরকম ছলনা করার পরিণাম তুমি বুঝতে পারবে বালক। আরে অসুর মশাই, আমি তো এখানে, এইদিকে। তুমি ওখানে? আবার কোথায় চলে গেল ওই বালক? একবারও তো ওকে আমি কিছুতেই ধরতে পারছি না। আরে অসুর মশাই আবার কোথায় চলে গেলেন? কিন্তু কোথাও না কোথাও থেকে তো নিশ্চয়ই বেরোবে, তখন উনি আর পালাতে পারবেন না। কোথায় গেলেন উনি? আমার সতর্ক হয়ে থাকা উচিত, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। এবার শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পরাজিত করবো আমি ওনাকে। শান্ত থাকবো, যাতে ওনার এমন মনে হয় যে আমি ওনাকে দেখতে পাচ্ছি না। ব্যাস, এবার ক্রীড়া সমাপ্ত হলো মুশিকাসুর। আমার এই দড়ি ফাঁসের থেকে আপনি কোথায় পালিয়ে যাবেন মুশিকাসুর? এমন ভাবে আমায় আটকালোকে। চলো না, তারা ওই বালক আমাকে বন্দি করেছে। ছাড়ো বলছে, ছাড়ো আমাকে, ছাড়ো। নিজের প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে আমাকে পালাতেই হবে, খুব শিগগিরই। এই বালক এত সহজে আমাকে ছাড়বে না। আমি যদি গতি বাড়িয়ে দিই তাহলে ও আমায় ধরে রাখতে পারবে না।
আমার এই বন্ধনুর হাত থেকে পিছলে গেলেই আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবো। আহা, কি মজা হচ্ছে আমার। মুশিকাসুরের বেগ বেশ ভালোই। অসুর মশাই, বেগ আরেকটু বাড়ান না। যত বেগ বাড়াবেন আমার ততই মজা হবে। আরে বাহ, আমার তো মনে হচ্ছে যেন ইনি আমার বাহন। আমি এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য বায়ুর থেকেও বেশি গতিতে দৌড়চ্ছি, আরো আনন্দ পাচ্ছে। আচ্ছা, তাহলে গর্তে চলে গেলেন অসুর মশাই। কোনো ব্যাপার না, দেখবেন আমি আপনাকে খুঁজে বার করবই। হ্যাঁ হ্যাঁ, অতি উত্তম বুদ্ধি সুরমশাই। আপনি গর্তের ভেতরে খুঁজুন, আমি মাটির উপরে নজর রাখছি। আরে, এই বালকের সুর তো আমার পেছন পেছন আসছে দেখছি। এর সুর তো দেখছি আমার পিছুই ছাড়ছে না। খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখান থেকে আমি। চিন্তা করবেন না সুরমশাই, মুশিকাসুরকে তো আমরা ধরেই ফেলবো। কিভাবে? মুশিকাসুরের স্বভাব হলো চুরি আর লোভ। এই সুযোগেরই আমরা ব্যবহার করব। কতক্ষণ ধরে আমরা মাতাকে ভোগ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আর এই দুষ্ট মুশিক এক মুহূর্তে এটা পণ্ড করে দিল। চিন্তা করবেন না ঋষিবর, আপনার যজ্ঞ অবশ্যই সম্পূর্ণ হবে। আপনারা স্নান করে আবার যজ্ঞের ব্যবস্থা করুন। ভোগের জন্যে ভোজনের সামগ্রী তৈরি করুন। এইবার আমি স্বয়ং এগুলোর রক্ষা করব। প্রণাম। এবার আপনারা যজ্ঞ শুরু করুন। মুশিক নিজের স্বভাব ভঙ্গ করবে না। মুশিকাসুর এখানেই আসবে। এখন এটাই বুদ্ধিমানের কাজ হবে, খুব শিগগিরই এখান থেকে পালিয়ে যাওয়া। কিন্তু এত সুগন্ধ এই ভোজনের, মনে হচ্ছে খুব সুস্বাদু হবে এই ভোজন। এর কিছুটা ভোগ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে আমায়। কিন্তু এটা তো আমার স্বভাবের মধ্যে পড়ে না। চুরি না করলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। যাই হয়ে যাক না কেন, এই ভোজন আমি চুরি করেই ছাড়ব। অনুভব তো হচ্ছে মুশিকাসুর ভোজনের লোভে অবশ্যই আসবে।
সবকিছুই সুরক্ষিত আছে এখানে। আচ্ছা মুশিকাসুর মশাই, তাহলে আপনি ওইখানে লুকিয়ে আছেন। এবার দেখুন কি করে আমি আপনাকে এই গর্তের থেকে বের করি। আহা, এইখানে বসে একটু বিশ্রাম করে নিন। আমি তো জানতাম এ বালক বলে এর নিদ্রা তো আসবেই। এ তো দেখছি ঘুমিয়ে পড়লো। এবার আমি আমার কার্য শেষ করব। এই বালক তো দেখছি গভীর নিদ্রায় রয়েছে এখন। এটাই সঠিক সুযোগ। পায়েস। আমি ঋষিবরদের কথা দিয়েছিলাম যে এইবার ওনাদের যজ্ঞে কোনো ব্যাঘাত ঘটবে না। সেই জন্যে যে কোনোভাবে এই মুশরিককে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে আমায়। অসুর মশাই, কোথায় পালাচ্ছেন? আমি তো আপনার জন্য সুস্বাদু মিষ্টান্ন এনেছি। আরে, খিদে পেলে আমাকেই বলতে পারতেন, আমি ভোজনের ব্যবস্থা করতাম। ভোজন? এখানে এসে যত খুশি খেয়ে নিন। ভোজনের সময় লজ্জার কোনো স্থান নেই অসুর মশাই। আপনি ক্ষুধার্ত না? তাহলে এদিকে আসুন আর এই লাড্ডুগুলো খেয়ে নিন। কারণ যদি আপনি না খান তাহলে আমি খেয়ে নেবো এই লাড্ডুগুলো। এই নিন অসুর মশাই, খান। আসুন অসুর মশাই, আসুন। আহা, কি সুস্বাদু এগুলো। মাটির ভেতরের যাত্রায় আপনি মজা পেলেন? আরে, আমি তো মজা করছিলাম। এই নিন, আমি আপনার জন্য কিছু লাড্ডু রেখে দিয়েছি। নিন নিন, খেয়ে নিন। যা আমি ধরতে পারলাম না, কোথায় চলে গেল?
আরে আমায় খুঁজছেন অসুর মশাই? আমি এখানে। আসুন আর এখানে লাড্ডু খান। আর কতক্ষণ হাতে করে ধরে রাখবো এগুলো? আপনি এখানে তাড়াতাড়ি আসুন, ততক্ষণ বরং আমি কটা লাড্ডু খেয়ে নিই। অত্যন্ত সুস্বাদু। আবার চলে গেল। একবার ওকে হাতে পাই, তারপর দেখাবো মজা ওই দুষ্ট বালককে। আরে আপনি কি করছেন অসুর মশাই? এদিকে আসুন না। আমি চাই যে আপনি এখানে আসুন আর লাড্ডু খান, কিন্তু আপনি তো এদিকে আসছেনই না। ঠিক আছে, ছাড়ুন, কোনো ব্যাপার না। আমি খেয়ে নিচ্ছি এই লাড্ডুগুলো। সাবধান বালক, ওখানেই দাঁড়াও, আমি আসছি। নিন, আসুন অসুর মশাই। কি হলো অসুর মশাই? দাঁড়ান, আমি আর কটা লাড্ডু খেয়ে নিই। আরে অসুর মশাই, কোথায় চলে গেলেন? দেখুন, আপনার জন্য একটা লাড্ডু রেখেছি। আসুন না অসুর মশাই, এরকম রাগ করে আছেন কেন? করিয়ে করিয়ে আমাকে হাঁপিয়ে তুললো এই বালক। কিন্তু এত দৌড়ে যদি একটাও লাড্ডু না পাই তাহলে কি লাভ আমার? মনে হচ্ছে লাড্ডু খাওয়াটা আপনার কপালেই ছিল না। তুমি এত দৌড় করালে আমায়, এর শাস্তি তো আমি অবশ্যই দেবো তোমার। শাস্তি আপনি আমাকে নয়, আমি আপনাকে দেবো মুশিকাসুর। তোমাকে আমার পিঠের উপর থেকে ফেলে দিয়ে উপযুক্ত শাস্তি দেব বালক। আরে আমি তো দেখছি উঠতেই পারছি না। সেটাই তো আমিও ভাবছি মুশিকাসুর, আপনি উঠতে পারছেন না কেন? আপনার যে এত শক্তি, সেই শক্তি কোথায় গেল? তুমি শীঘ্রই নামো আমার পিঠের উপর থেকে। দয়া করো আমাকে, নামো, ক্ষমা করো আমায়। আর কোনো দুষ্কর্ম আমি করব না। স্বর্গ প্রাপ্তির কথা ভাববই না কোনো সময়। কোনো এক গোপন জায়গায় অন্ধকারে গিয়ে লুকিয়ে থাকবো আমি। চুরি আমি আর কোনোদিনও করব না। ক্ষমা করুন আমায়, ছেড়ে দিন আমাকে। আপনি যা বলবেন তাই আমি শুনবো। ব্যাস একবার আমাকে ছেড়ে দিন। আচ্ছা, আমি যা বলবো আপনি তা করবেন তো? হ্যাঁ, কথা দিচ্ছি তো আপনাকে। তাহলে আপনি কি আমার বাহন হবেন? আপনার বাহন গজানন? হ্যাঁ, আমার বাহন, গজাননের বাহন। আমি যাদের যাদেরকে চিনি সবারই কোনো না কোনো বাহন আছে, কিন্তু শুধুমাত্র আমি বাহনের সুখের থেকে বঞ্চিত। আর এই আমি যে আপনার পিঠের উপর বসে আছি, তার জন্য আপনার যা কষ্ট হচ্ছে তা কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে। আমরা একসঙ্গে প্রচেষ্টা করব, তাহলে আপনিও এই কাজটা খুব সুন্দরভাবে শিখে যাবেন। কিন্তু আমি যে একজন অসুর আর আপনি হলেন একজন দেবতা।
আমাদের মধ্যে কোনো মিলই তো নেই। তাহলে আপনার বাহন হব কিভাবে? আপনার সকল প্রশ্নের উত্তর আমি কথায় নয়, কাজে প্রকাশ করব। তখন আপনিও বুঝতে পারবেন, কারণ আমার বাহন হওয়াই আপনার নিয়তি।